গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। কালকে আর বেশি ভিডিও করা হয়নি জানো তো, কারণ আমাদের ট্রেন 8 ঘন্টা লেট ছিল। 8 ঘন্টায় আসার কথা, সেটা 16 ঘন্টায় এসছে। তো বুঝতেই পারছো সাংঘাতিক, মানে টায়ার্ড হয়ে গেছিলাম। আর তেমন ভোরবেলা 4টেয় ঢোকার কথা, সেটা ঢুকেছে প্রায় 12টায়। সে খাওয়া দাওয়া জল সমস্ত কিছুরই কষ্ট হয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, সেই জন্য একদম কালকে ভিডিও করা হয়নি আর। তো চলো আজকে থেকে আবার শুরু, আজকে থেকে আবার ডেইলি লাইফ শুরু। কদিন ভালোই ঘুরলাম। আজকে ছাদে অনেকদিন যায়নি, সে ছাদেও যাবো। তারা কেমন আছে দেখবো, তারপরে শপে যেতে হবে। সেটা চলো শুরু করে দিই, নাহলে না অনেক দেরি হয়ে যাবে। সঙ্গে থাকো। চা নিয়ে বসেছি। এই র চাটা না, আমি তো চিনি ছাড়া র চা খাই। র চাটা আমি নিজে করে নিই, কারণ ওরা ঠিকঠাক মতো করে করতে পারে না। চলো তাহলে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে ফুল আনতে যাব, সঙ্গে থাকো। এখন ফুল আনতে যাচ্ছি। দেখো ফুল আনতে গিয়ে কি দেখলাম, সবাই রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। খুব বড় বাদুড়, এই যে আম গাছে আম খেতে আসে। পার্কের মধ্যে আম গাছ আছে, গাছের মধ্যে আম পেকে রয়েছে, এগুলো খেতে এসছে। কি সুন্দর গাছ দেখো পার্কের ভেতরে। চলো বাদর চলে গেছে, এবার গিয়ে ফুলটা নিয়ে আসি। ফুল নেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি বাড়িতে। চলো গেটের তালাটা খুলে নিই। এই দেখো গেটের সামনে গুটুবাবু দাঁড়িয়ে আছে, আমার অপেক্ষা করছে। চলো গুটুবাবু ঘরে যাই, চলো। আমার কাছাকাছি হয়ে গেছে, আমি গতকাল থেকেই কাছাকাছি শুরু করেছি। তোমরা তো জানো নিজেরাও যে কোথা থেকে বেরিয়ে আসলে কত কাছাকাছি জমে। চলো এবার এগুলোকে মেলে দিয়েছি। দেখো সব আমার মেলাও হয়ে গেছে, প্রচুর কাঁচা জমেছিল। চলো এবার অন্য কাজে যাই। দেখো ছাদে চলে এসছি এবার। ছাদে গাছগুলো একটু পরিচর্যা করি, একটু জল দিই, কারণ অনেক দিনই ছিলাম না। আর কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে ছাদেও আসতে পারিনি। গাছেদের সঙ্গে অনেক দিনই আমার দেখা সাক্ষাৎ হয়নি। ওদের সব ভালো করে পরিচর্যা করে তারপরে নিচে যাব। তোমরা সঙ্গে থাকো। উপরের ছাদে গাছের অবস্থা দেখো। কি অবস্থা, বড় বড় দশা। দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি। তো নিচে এসে একটু বসে নিলাম, কারণ খুব গরম। এবার ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে যে হয়েছে লুচি আর তরকারি, কারণ আমরা দেখেছি লাস্ট দিন আমাদের পুরীতে ব্রেকফাস্টটা খুব জঘন্য ছিল, কেউ করতে পারিনি। খুব লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে বলে সেই জন্য আজকে লুচি করতে বলেছিলাম। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। দেখো স্নান করে পুজো সেরে নিয়েছি। তোমাদের ঠাকুরের আসনটা দেখাচ্ছি। ঘরের মধ্যে সব থেকে প্রিয় জায়গা এটা। চলো এবার বেরোবো তাহলে। দেখো আমি রেডিও হয়ে গেছি, গাড়ি বুক করে দিয়েছি।
তো গাড়ি আসলে আমি বেরোবো। শপে যাচ্ছিলাম, হঠাৎ গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম। দেখো কত রকমের গাছ, আমি ওনার থেকে গাছ নিই, গাছগুলো খুব ভালো হয়, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম গাছগুলো। দেখো বন্ধুরা, শপে চলে এসেছি আমি। তো শপে এসে একটু বসেছিলাম, তারপরে এতদিন তো বন্ধ ছিল, কাস্টমারও এসেছিল, তাদেরকে ডিল করলাম, করে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো অনেকগুলো দিন বন্ধ থাকাতে তো এখন একটু আজকে কালকেটা একটু চাপই হবে। তো চলো, আর কি করা যাবে, হলেই যত হয় ততই ভালো। তো এই কটা দিন না খুব ভালো কাটিয়েছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আর গরমটা তবে আমরা একদমই পাইনি, এখানে যেরকম গরম, বাবারে বাবা, না, ভীষণই কষ্ট হচ্ছে। কবে যে বৃষ্টি নামবে আর কবে যে আমাদের স্বস্তি মিলবে ভগবানই জানে। না, আর একদম পারা যাচ্ছে না গরমে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমিও আমার কাজকর্মগুলো সবে সারি, তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতি। এখন সব বন্ধ করে দিয়েছি, সময় হয়ে গেছে, 1:30 বেজে গেছে, এখন 8:30 বন্ধ করি। এবার যাব বাড়ি। তার আগে তোমাদের সবটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। চলো এবার তাহলে বেরোই, ঘুরে দেখাচ্ছি তোমাদের পৌনে 9টা বাজে। চলো তাহলে বেরোনো যাক। বাড়ি এসে ব্যাগ ট্যাগ রেখে কুটুসকে নিয়ে বেরোলাম, কারণ ও আমার জন্য অপেক্ষা করতে থাকে, ও জানে যে আমি এসে ওকে নিয়ে বেরোবো। তো ও তো সারাদিন বাড়ির মধ্যে থেকে ওর ভালো লাগে না, তো চলো ওকে একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওটুকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, ওর হাত পা ধুয়ে দিয়েছি, দিয়ে ওকে মুছিয়ে টুছিয়ে দিয়েছি, তারপর খেতে দিয়ে দিলাম, তো ওষুধও দিলাম, কারণ তোমরা তো জানো ওর সঙ্গে 2 বেলায় ওষুধ দিতে হয়। তো সব কিছু হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আর একটু বসে রিডিং করে নেবো, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে আজকে, আর ঘুমও পেয়ে গেছে, 2 চোখে ঘুম, প্রচন্ড ঘুম, ঘুমে একদম চোখ জুড়িয়ে আসছে, কিন্তু কিছু করার নেই, কাজ তো কাজই হয় না, কাজ তো করেই শুতে হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, টাটা।